হাই, আমি অমিতাভ ঘোষ আবার এসে গেছি থার্ড আম্পায়ারে। আজকে আইপিএলের গল্প নয়, এর আগে আইপিএল নিয়ে আমরা অনেক প্রতিবেদন করেছি। আজকে শুধু বাংলা ক্রিকেট নিয়ে, বাংলা ক্রিকেটের একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলা সিনিয়র দলের কোচ কে হবে, এটা নিয়ে কিন্তু সবার মধ্যেই চর্চা চলছে। তো এবার সিএবি করেছে গিয়ে অনেকটা বিসিসিআইয়ের ধাঁচে বিজ্ঞপ্তি জারি করেছে। বিসিসিআই যেরকম বিজ্ঞপ্তি দিয়ে সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে থেকে সমস্ত কোচকে আবেদন করতে বলতেন, তাদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন হতো, সিএবি এবার সেইটা করতে চলেছে। তো সিএবি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলা সিনিয়র দলের কোচ নিয়ে, সেখানে আবেদন করেছেন অনেক বাংলার প্রাক্তন ক্রিকেটার, অনেক দেশীয় অর্থাৎ আমাদের ভারতের প্রাক্তন ক্রিকেটার, এমনকি ভারতবর্ষের বাইরেরও কয়েকজন ক্রিকেটার তারাও আবেদন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম যেরকম ওয়াসিম জাফর ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার, মুম্বাইয়ের হয়ে খেলতেন, ভালো ব্যাটসম্যান ছিলেন, কোচ হিসেবেও নিজের যোগ্যতা তিনি প্রমাণ করেছেন ঘরোয়া ক্রিকেটে। তো সেই ওয়াসিম জাফরও কিন্তু আবেদন করেছেন। ওয়াসিম জাফরের আবেদন গৃহীত হয় কিনা বা তাকে ইন্টারভিউ তিনি সিলেকশন হন কিনা, সমস্তটাই নির্ভর করে সিএবির ওপর। এবং এর পাশাপাশি সৌরভ গাঙ্গুলির সঙ্গে একটা ওয়াসিম জাফরের আলাদা রকম সম্পর্ক আছে, যেক্ষেত্রে সেটা সৌরভের নেক নজরে থাকবেন ওয়াসিম জাফর, এবং তাকে সিলেকশনের ক্ষেত্রে সৌরভ নিশ্চয়ই একটু ভাববেন। তো কারণ এখন সৌরভ হচ্ছেন সিএবির সভাপতি, তিনিই সর্বা, তিনিই সব কিছু দেখছেন। তো সেই জায়গায় ওয়াসিম জাফরের ভাগ্যও যেরকম সৌরভ গাঙ্গুলির হাতে রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শন টেট আবেদন করেছেন। শন টেটও কিন্তু যথেষ্ট ভালো মানের ক্রিকেটার এবং কোচ হিসেবেও তিনি অনেকটাই যোগ্য। তো সেই জায়গাটাও নিশ্চয়ই ভেবে দেখবে সিএবি শন টেটের ব্যাপার। এর পাশাপাশি রয়েছেন বাংলার প্রাক্তন অনেক ক্রিকেটার। বাংলার অনেক প্রাক্তন ক্রিকেটার কারা? যেরকম প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা কিন্তু যথেষ্ট এই বলা যায় বাংলার কোচেদের দৌড়ে থাকবেন। এবং সঙ্গে রয়েছে অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারির মতো বাংলার প্রাক্তন ক্রিকেটার। মনোজ তিওয়ারি রাজনীতির জগতে ছিলেন, কয়েকদিন আগে তিনি রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং তিনি কোচেই মনোনিবেশ করতে চান বলে জানিয়েছেন। তো মনোজ তিওয়ারির ব্যাপার, ঋদ্ধিমান সাহার ব্যাপারটা একেবারে ফেলে দেওয়ার মতো না, সেদিকে নিশ্চয়ই সৌরভ গাঙ্গুলিদের নজর থাকবে। পাশাপাশি আরও একটি নাম এসছে, সেটা হচ্ছে অনুষ্টুপ মজুমদার। তিনিও কিন্তু বাংলার একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং যথেষ্ট বাংলার জন্য তার অবদান রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনুষ্টুপ মজুমদারের দিকেও কিন্তু নজর থাকবে সকলে। এমনকি আমরা দেখতে পাচ্ছি আবেদনে উল্লেখযোগ্যভাবে লক্ষ্মীরতন শুক্লা, যিনি বাংলার প্রাক্তন কোচ, তিনিও আবেদন করেছেন। লক্ষ্মীরতন শুক্লাকে কিন্তু সিএবির একটা অংশ চাইছেন যে লক্ষ্মী ওপরই ভরসা রাখা হোক, কিন্তু সেটা সৌরভ গাঙ্গুলি কতটা ভরসা রাখবেন সেটা তার ব্যাপার। কারণ সিএবি সদস্যরা বললেই তো হবে না, সিএবি প্রেসিডেন্টের একটা সে থাকবে, সেই জায়গায় তিনি লক্ষ্মীকে কতটা পছন্দ করছেন সেটা নির্ভর করবে। তবে বাংলার ক্রিকেট মহল চাইছে লক্ষ্মীকে আর একবার সুযোগ দেওয়া হোক এবং লক্ষ্মীর হাত ধরেই বাংলা রঞ্জি ট্রফিতে ভালো ফল করবে, এরকম আশাবাদী অনেক কর্তায়। তো সেই দিকে লক্ষ্মীর পক্ষেও একটা বলা যায় যে ভোকাল হবেন সিএবির অনেক কর্তারা। কিন্তু জটিল বিষয় হলো ইন্টারভিউয়ের মাধ্যমে কাকে নির্বাচন করা হবে, এটা সিএবির কাছে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জ থেকেই বেছে নিতে হবে বাংলার কোচকে। তো আগামী দিনে আমরা আশা করব যে না, একদম স্বচ্ছভাবে কোচ নিয়োগ করা হোক, অর্থাৎ স্বচ্ছতার সাথে কোচ নিয়োগ করা হবে, এটাই আমরা আশা করব। সেই লক্ষ্মীরতন শুক্লা হোক, শন টেট হোক, ওয়াসিম জাফর হোক, যাকেই আনা হোক, তিনি যেন বাংলার ক্রিকেটারদের কাজে লাগে, বাংলার ক্রিকেটের মানকে আরও তুলে ধরতে পারে, এই আশাটাই আমরা করব। তো আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক করবেন। নমস্কার।